হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের স্পোকেন ইংলিশের তৃতীয় স্ট্রাকচার ক্লাসে স্বাগতম। আজ আমরা দেখব সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়। এই মাস্ট শব্দের অর্থ হলো অবশ্যই। তো তোমাদের বাংলা বাক্যে যখন অবশ্যই শব্দটা আসবে, তোমাদের যখন অবশ্যই কোনো কিছু করতে হবে, তখন তোমরা কি করবে? সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 ব্যবহার করবে। তো চলো আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখে নিই। তো এখানে একটা বাক্যে বলা হয়েছে, তোমাকে অবশ্যই প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। তাহলে এখানে আমরা সাবজেক্টটা নিয়ে নেই। সাবজেক্টটা হলো কি, যে ইউ। এই অবশ্যইয়ের জন্য আমাদের সূত্রের কি, মাস্ট। তারপরে কি করতে হবে? অনুশীলন করতে হবে। অনুশীলন করতে হবে, এটুকু হলো হচ্ছে যে ভার্ব। তাহলে প্র্যাকটিস উই মাস্ট প্র্যাকটিস কি করতে হবে? ইংরেজি অনুশীলন করতে হবে। মাস্ট প্র্যাকটিস ইংলিশ। ইংলিশ কখন করতে হবে? প্রতিদিন। তাহলে আমরা কি বলতে পারি? এভরিডে। এভরিডে তাহলে আমাদের প্রতিদিন, মানে তোমাকে অবশ্যই প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ওকে, আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, যে আমাদের অবশ্যই আমাদের লক্ষ্যগুলো অর্জনে সফল হতে হবে। তাহলে এখানে তাহলে আমরা বলতে পারি উই মাস্ট, অবশ্যই জন্য মাস্ট কি করতে হবে? অর্জনে সফল হতে হবে। তাহলে অ্যাচিভ উই মাস্ট অ্যাচিভ কি করতে হবে? আমাদের লক্ষ্য, আওয়ার গোলস। ওকে, তারপরে আমরা তৃতীয় বাক্যে, যে ছাত্রদের অবশ্যই তাদের শিক্ষকদের সম্মান করতে হবে। কাদের সম্মান করতে হবে? ছাত্রদের। ওকে, তাহলে স্টুডেন্টস তাহলে অবশ্যই জন্য আমরা ব্যবহার করতে পারি মাস্ট কি করতে হবে? সম্মান করতে হবে। এটা হলো ভার্ব। তাহলে স্টুডেন্টস মাস্ট রেসপেক্ট কাকে? তাদের শিক্ষকদের। ওকে, রেসপেক্ট দেয়ার টিচার্স। ওকে, দেখো কত সুন্দর আমরা মাস্ট প্লাস ভি1 ব্যবহার করে বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারছি। এবং তোমাদের এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। শুধু এখানে করলে হবে না। এটা প্র্যাকটিস করার পরে তোমরা না দেখে বাক্য তৈরি করতে হবে। যেমন তোমাকে তোমাকে অবশ্যই যেতে হবে। তুমি বলতে পারো, আমাকে অবশ্যই যদি যেতে হয় তাহলে বলতে পারো ইউ মাস্ট গো। তোমাকে অবশ্যই যেতে হবে। তাহলে আমাকে অবশ্যই যেতে হবে, আই মাস্ট গো। তাহলে আমাকে অবশ্যই যেতে হবে। তাহলে আমরা যে বাক্যটাতে অবশ্যই শব্দ আসবে, অবশ্যই কোনো কিছু করতে হলে আমরা সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 ব্যবহার করব। তাহলে দেখো, তাকে অবশ্যই পরীক্ষার জন্য যথাসময়ে পৌঁছাতে হবে। তাহলে আমরা হি মাস্ট, তাকে কি করতে হবে? পৌঁছাতে হবে। হি মাস্ট হি মাস্ট অ্যারাইভ কখন? যথাসময়ে। তাহলে অন টাইম কোথার, কিসের জন্য? পরীক্ষার জন্য। অন টাইম ফর এক্সাম। ওকে, দেখো আমরা কত সুন্দরভাবে বাক্যটা অনুবাদ করে ফেললাম। আচ্ছা, তাদের অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে। তাদের তাহলে বলতে পারি দে মাস্ট, অবশ্যই জন্য মাস্ট। তাহলে কি করতে হবে? মেনে চলতে হবে। তাদের নিয়ম কানুন কি করতে হবে? এই যে মেনে চলতে হবে। দে মাস্ট ফলো তাহলে কি? দ্য মাস্ট ফলো দ্য রুলস। তাদের অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে অবশ্যই কথাটা আসলেই আমরা মাস্ট দিয়ে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 দিয়ে বাক্যটা শুরু করে দেব। ওকে, তারপরে তোমার অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে ইউ মাস্ট বিশ্বাস রাখতে হবে, এটা হলো আমাদের ভার্ব। বিলিভ ইউ মাস্ট বিলিভ ইন, তার উপরে, নিজের উপরে। ইউ মাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ। ওকে,
তারপর দেখো আমাদের 7 নম্বর বাক্যটি, তাকে অবশ্যই আজ অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কি মাস্ট শেষ করতে হবে, এটা হলো ভার্ব। তাহলে হি মাস্ট কমপ্লিট, কি শেষ করতে হবে, অ্যাসাইনমেন্ট, হি মাস্ট দ্য কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, হি মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, কবে শেষ করতে হবে, আজ। তাহলে আমরা লিখতে পারি টুডে, ওকে। আমাদের অবশ্যই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের অবশ্যই, তাহলে উই মাস্ট, রক্ষা করতে হবে মানে কি প্রোটেক্ট, উই মাস্ট প্রোটেক্ট কাদের, আমাদের, আওয়ার এনভায়রনমেন্ট, ওকে। তারপর দেখো তোমাকে অবশ্যই তোমার সেরা চেষ্টাটি করতে হবে। তাহলে তোমাকে ইউ মাস্ট, চেষ্টা করতে হবে, মাস্ট ট্রাই, কিসের চেষ্টা করতে হবে, সেরা চেষ্টা, ইউ মাস্ট ট্রাই তোমার ইয়োর বেস্ট, তোমাকে অবশ্যই তোমার সেরাটি চেষ্টা করতে হবে। এখানে বলা হয়েছে আমাকে অবশ্যই সাবলীলভাবে ইংরেজি বলতে হবে। তাহলে আই মাস্ট, কি বলতে হবে, বলতে হবে। তাহলে উই মাস্ট স্পিক, উই মাস্ট স্পিক, কি বলতে হবে, ইংরেজি বলতে হবে। উই মাস্ট স্পিক ইংলিশ, কিভাবে বলতে হবে, ফ্লুয়েন্টলি। আই মাস্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমাকে অবশ্যই কি বলতে হবে, সাবলীলভাবে ইংরেজি বলতে হবে। তো এই বাক্যগুলো ব্যবহার করবে এবং তোমরা আরো কয়েকটি বাক্য তৈরি করবে এবং একটি বাক্য অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। কারণ তোমরা যদি প্র্যাকটিস না করো, যতই ভালো ইংলিশ বোঝাই, এখানে বুঝতে সহজ মনে হবে, কিন্তু তুমি যখন কথা বলতে যাবে তুমি আটকে যাবে। এক কথায় ইউ শুড প্র্যাকটিস এভরিডে, দ্যাট ক্যান হেল্প ইউ টু বি এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ভেরি সুন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের স্পোকেন ইংলিশের তৃতীয় স্ট্রাকচার ক্লাসে স্বাগতম। আজ আমরা দেখব সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়। এই মাস্ট শব্দের অর্থ হলো অবশ্যই। তো তোমাদের বাংলা বাক্যে যখন অবশ্যই শব্দটা আসবে, তোমাদের যখন অবশ্যই কোনো কিছু করতে হবে, তখন তোমরা কি করবে, সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 ব্যবহার করবে। তো চলো আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখে নিই। তো এখানে একটা বাক্যে বলা হয়েছে তোমাকে অবশ্যই প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। তাহলে এখানে আমরা সাবজেক্টটা নিয়ে নেই। সাবজেক্টটা হলো কি, যে ইউ, এই অবশ্যই জন্য আমাদের সূত্রের কি, মাস্ট, তারপরে কি করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলন করতে হবে, এটুকু হলো হচ্ছে যে ভার্ব। তাহলে প্র্যাকটিস উই মাস্ট প্র্যাকটিস, কি করতে হবে, ইংরেজি অনুশীলন করতে হবে। মাস্ট প্র্যাকটিস ইংলিশ, কখন করতে হবে, প্রতিদিন। তাহলে আমরা কি বলতে পারি, এভরিডে, তাহলে আমাদের প্রতিদিন, মানে তোমাকে অবশ্যই প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ওকে, আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, যে আমাদের অবশ্যই আমাদের লক্ষ্যগুলো অর্জনে সফল হতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি উই মাস্ট, অবশ্যই জন্য মাস্ট, কি করতে হবে, অর্জনে সফল হতে হবে। তাহলে উই মাস্ট অ্যাচিভ, কি করতে হবে, আমাদের লক্ষ্য, গোলস, ওকে। তারপরে আমরা তৃতীয় বাক্যে, যে ছাত্রদের অবশ্যই তাদের শিক্ষকদের
সম্মান করতে হবে। কাদের সম্মান করতে হবে? ছাত্রদের। ওকে, তাহলে স্টুডেন্টস তাহলে অবশ্যই এর জন্য আমরা ব্যবহার করতে পারি মাস্ট। কি করতে হবে? সম্মান করতে হবে, এটা হলো ভার্ব। তাহলে স্টুডেন্টস মাস্ট রেসপেক্ট কাকে? তাদের শিক্ষকদের। ওকে, রেসপেক্ট দেয়ার টিচার্স। ওকে, দেখো কত সুন্দর আমরা মাস্ট প্লাস ভি1 ব্যবহার করে বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারছি। এবং তোমাদের এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, শুধু এখানে প্র্যাকটিস করলে হবে না। এটা প্র্যাকটিস করার পরে তোমরা না দেখে বাক্য তৈরি করতে হবে। যেমন তোমাকে যেতে হবে, তোমাকে অবশ্যই যেতে হবে। তুমি বলতে পারো আমাকে অবশ্যই যদি যেতে হয় তাহলে বলতে পারো ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে। তাহলে আমাকে অবশ্যই যেতে হবে, আই মাস্ট গো, তাহলে আমাকে অবশ্যই যেতে হবে। তাহলে আমরা যে বাক্যটাতে অবশ্যই শব্দ আসবে, অবশ্যই কোনো কিছু করতে হলে আমরা সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 ব্যবহার করব। তাহলে দেখো তাকে অবশ্যই পরীক্ষার জন্য যথাসময়ে পৌঁছাতে হবে। তাহলে আমরা হি মাস্ট, তাকে কি করতে হবে? পৌঁছাতে হবে। হি মাস্ট হি মাস্ট অ্যারাইভ, কখন? যথাসময়ে। তাহলে অন টাইম, কোথায়? কিসের জন্য? পরীক্ষার জন্য। অন টাইম ফর এক্সাম। ওকে, দেখো আমরা কত সুন্দরভাবে বাক্যটা অনুবাদ করে ফেললাম। আচ্ছা, তাদের অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে। তাদের তাহলে বলতে পারি দে মাস্ট, অবশ্যই জন্য মাস্ট, তাহলে কি করতে হবে? মেনে চলতে হবে। তাদের নিয়ম কানুন কি করতে হবে? এই যে মেনে চলতে হবে, দে মাস্ট ফলো তাহলে কি? দা মাস্ট ফলো দ্য রুলস। দে মাস্ট ফলো দ্য রুলস, তাদের অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে যে অবশ্যই, এই অবশ্যই কথাটা আসলেই আমরা মাস্ট দিয়ে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভি1 দিয়ে বাক্যটা শুরু করে দিব। ওকে, তারপরে তোমার অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে তোমার ইউ মাস্ট বিশ্বাস রাখতে হবে, এটা হলো আমাদের ভার্ব। বিলিভ, ইউ মাস্ট বিলিভ ইন, কার উপরে? নিজের উপরে। ইউ মাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ। ওকে, তারপর দেখো আমাদের 7 নম্বর বাক্যটি, তাকে অবশ্যই আজ অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে হি মাস্ট, শেষ করতে হবে, এটা হলো ভার্ব। তাহলে হি মাস্ট কমপ্লিট, কি শেষ করতে হবে? অ্যাসাইনমেন্ট। হি মাস্ট দ্য কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, হি মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, কবে শেষ করতে হবে? আজ। তাহলে আমরা লিখতে পারি টুডে। ওকে, আমাদের অবশ্যই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের অবশ্যই, তাহলে উই মাস্ট, রক্ষা করতে হবে মানে কি? প্রোটেক্ট, উই মাস্ট প্রোটেক্ট কাদের? আমাদের, আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, তারপর দেখো তোমাকে অবশ্যই তোমার সেরা চেষ্টাটি করতে হবে। তাহলে তোমাকে ইউ মাস্ট, চেষ্টা করতে হবে, মাস্ট ট্রাই, কিসের চেষ্টা করতে হবে? সেরা চেষ্টা। ইউ মাস্ট ট্রাই তোমার ইয়োর বেস্ট, তোমাকে অবশ্যই তোমার সেরাটি চেষ্টা করতে হবে। এখানে বলা হয়েছে আমাকে অবশ্যই সাবলীলভাবে ইংরেজি বলতে হবে। তাহলে আই
মাস্ট কি বলতে হবে, বলতে হবে। উই মাস্ট স্পিক, উই মাস্ট স্পিক কি বলতে হবে, ইংরেজি বলতে হবে। উই মাস্ট স্পিক ইংলিশ কিভাবে বলতে হবে, ফ্লুয়েন্টলি। আই মাস্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমাকে অবশ্যই কি বলতে হবে, সাবলীলভাবে ইংরেজি বলতে হবে। তো এই বাক্যগুলো ব্যবহার করবে এবং তোমরা আরো কয়েকটি বাক্য তৈরি করবে এবং একটি বাক্য অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। কারণ তোমরা যদি প্র্যাকটিস না করো, যতই ভালো ইংলিশ বোঝাই এখানে বুঝতে সহজ মনে হবে, কিন্তু তুমি যখন কথা বলতে যাবে তুমি আটকে যাবে। এক কথায় ইউ শুড প্র্যাকটিস এভরিডে, দ্যাট ক্যান হেল্প ইউ টু বি এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ভেরি সুন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবে।